গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। 4-5 দিন হয়ে গেল ও গেছে, তো তখনেরই ভিডিও, সেটা আর আমি এতটা ব্যস্ততার কারণে ভিডিওটা পোস্ট করা হয়নি। তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে পোস্ট করব যেদিন ও গেল সেদিনের। ফৌজি সাহেবের ছুটি শেষ, এখন চলে যাবে। তো এই দিনটার কথা আমি কি বলবো, যখন থেকে বিয়ে হয়েছে তখনই থেকেই কিন্তু এই দিনটা, যখনই ওই ছুটি আসতো তখন থেকেই এই দিনটার কথা মনে পড়তো যে ওই আবার যাওয়ার দিনটা আসবে। তো সেটাই আজকেও, উপায় নেই, এখন যেতেই হবে। কিভাবে দিনগুলো কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। এবার আসলে বিয়ের ইসে আসা সেই হুলস্থুলেই চলে গেল। ভালো লাগছে না যে আবার আমাদেরও কবে এইভাবে নিয়ে যাবে। ও আজকে থেকে ঘরটা খালি, 4-5 দিন পর এডিট করছি, তবুও যেন চোখের কোণায় জল চলেই আসছে। আসলে যাদের যারা ফৌজি ওয়াইফ বা যাদের হাজব্যান্ড দূরে থাকে তারাই একমাত্র এই কষ্টটা বুঝতে পারবে। তাছাড়া হয়তো সবাই ভাববে যে হয়তো নাটক বাকি কিছু, কিন্তু সেটা কিন্তু না। আসলে আমি সবসময় ভ্লগ বানাই, আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি, তাই এইটাও শেয়ার করতেই হবে তোমাদের সঙ্গে। কে কী বললো না বললো আমার এটাতে কোনো যায় আসে না, কারণ আমি এখন আগের মতো আর নেই। এখন আমার যেটা নিজের ভালো লাগে সেটাই আমি করি। তো সেটা একটা সবারই করা উচিত, কারণ সবারই নিজের নিজের লাইফ আছে, নিজের নিজের ডিসিশন আছে, তাই না? তো অনেক কথাই বলে ফেললাম কষ্টের মধ্যেও। আসলে হয়তো কখনো কখনো নিজের সঙ্গে, সেই জন্যই কিন্তু আজকে বেরিয়ে গেল কথাগুলো। যাই হোক, একটু টোটোটা ভাড়া করে এখন যাচ্ছি, কারণ এই সময় না গাড়ি চেঞ্জ করতে ভালো লাগে না। দুবারও গেল এখান থেকে টোটো ভাড়া করে একদম এনজিপি স্টেশনে যাওয়া হয়, ওই চেঞ্জ করে করে তখন আর মনটাও ঠিক থাকে না, ভালোও লাগে না। তো আজকাল ওর ব্যাগ ঠ্যাগ বেশি নেই, কারণ এবার তো আর ওইভাবে না, তো ওই ছোটো একটা ব্যাগ নিয়েছে, একটা পিঠে ব্যাগ নিয়েছে। তো ব্যাগগুলো ওকে নিতে দিচ্ছি না, কারণ ওর পায়ের একটু প্রবলেম আছে, সেই জন্য তো জানলেই তোমরা, ডক্টর দেখানো হয়েছে। তো সেই জন্যই আর কি ছেলে নিয়েছে বড় ব্যাগটা, আর আমি ঘাড়েরটা আমি নিয়েছি। তো এখানে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, ভাবছি মুচির কাছে সেলাই করবো, কিন্তু সেটা আর হলো না। ব্যাগটাও বললো আর হবেও না, সেই জন্য আর ওটা ফেলে দিয়েছে। আর এই যে বাচ্চাটাকে যে দেখতে পেয়েছো, এই বাচ্চাটা এতটা কিউট দেখতে, ওটাই ভাবলাম যদি একটা ভালো ঘরের বাচ্চা হতো তাহলে বাচ্চাটাকে কত সাজুগুজু করে রাখতো, সেই বাচ্চাটাকে দেখতে আরও সুন্দর লাগতো। ওই জন্য কিন্তু একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটু ভালো করে দেখে নিও, স্কিপ হয়ে গেলে। বাচ্চাটা সত্যি একটা কিউট চেহারাটা, দেখলে বুঝতে পারবে। আসলে ওইভাবে থাকে তো, এই জন্য কেমন যেন একটা লাগছে। বললাম না, যদি ভালো ঘরের হতো হয়তো সুন্দর করে রাখতো, বাচ্চাটার চেহারাটা আরোটাই সুন্দর লাগতো। তো চলো, এখন সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে ওর যাওয়ার। একটু পরেই ও যাবে ওই দূরে, আমি থাকবো এইখানে, আমরা থাকবো। আর এই এনজেপি স্টেশনে আসলেই না সব ফুচিদের দেখি যাওয়া আসা, তো তখন একটু মনটাকে সান্ত্বনা দেয়। ওরাও তো পরিবার ছেড়ে কেউ কেউ এসছে, অনেকে পরিবার থাকে অনেকের সঙ্গে থাকে না। সবার সুযোগ সুবিধা সেটা করেই সেইভাবেই রাখে আর কি। যাই হোক, এবার ভেবেছিলাম আমি একাই আসবো, তো আনতেই চাইছিল না, বলছিল না এবার আর যেতে হবে না, তোমাদেরকে ওইভাবে রেখে আমার ট্রেনটা যখন ছেড়ে দেয় আমার খুব খারাপ লাগে। আমি জানি ওরও মনে খুব কষ্ট লাগে, ও বলতে পারে না, কিন্তু ওরও খুব কষ্ট হয়। তো বলছিল যে আসতে হবে না, কিন্তু ভাবি যে না, এতটুকু সময় তো তুমি শিলিগুড়িতেই আছো। এবার আমি ঘরে বসে বসে ভাববো তুমি তো শিলিগুড়িতেই আছো, যতটুকু সময় তোমার সঙ্গে কাটানো যায় অতটুকু সময় কাটাই। সেই জন্য কিন্তু জোর জবরদস্তি আমি এসেছি। ভেবেছিলাম ছেলে মেয়েকে নিয়ে আসবো না, কিন্তু ওরাও আর ছাড়লো না, বললো ওরাও আসবে, তাই ওদেরকেও নিয়ে আসা হয়েছে। আর সবাই যে এনজেপি স্টেশন ওয়েট করছে, মনে হচ্ছিলো কখন আমরাও যাব এইভাবে ওর সঙ্গে। তখন তো আমাদের শিলিগুড়িকে টাটাই দিতে হবে, কারণ এখানে তো আর আমাদের বাড়ি নেই, আমরা ভাড়া থাকি। আর এই বাচ্চাগুলোর সঙ্গে কথা বলছিলাম, দেখো কত টুকটুক বাচ্চাগুলো কত কাজ মাথায় করে টানছে। তাই আর কি ছেলে মেয়েকে বলা হয়েছিল যে দেখ কত ছোট ছোট ওরা কত কাজ করে, আর তোদের দিয়ে তো কিছুই করায় না, তবুও তোদের এটা হয় না ওইটা হয় না। আসলে যারা বেশি পায় না তাদের ওইরকমই হয়। তো যাই হোক, কী থেকে কী বলছি জানি না। আর এখন চলে এলাম, এখন ট্রেনের একটু লেট আছে, ও বললো 1 ঘন্টা ট্রেনটা লেট আছে। তো এবার কিন্তু আমি কান্না করছি না ওর সামনে। আজকে তুমি যাও, আবার কয় মাস করে আমাদেরকে এমনভাবে নিয়ে যাওয়া, তখন শিলিগুড়িতে আমরা একবার টাকা দিয়ে দেবো। মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর সামনে বলছিলাম, ওর সঙ্গে বলছিলাম যে আমরাও একদিন শিলিগুড়িকে টাটা বাই বাই দিয়ে তোমার সঙ্গে আমরাও যাবো এইভাবে। তো বলছিল, আসলে এবার আমি ওর সামনে কান্না করিনি, অনেকটাই আটকিয়েছি, কারণ কানলে ও মনটা ভিতর থেকে ভেঙে যায় ওরও, সেই জন্য আর কি। আগেরবার যে এতটা আমি
মানে আটকাতে পারিনি, এবার অনেকটাই কিন্তু আটকিয়েছি। তো আমি একটা লিটিল হার্টও আমাকে কিনে দিয়েছিল, তো প্রথমে দিয়ে দিতে চেয়েছিলাম, খাইনি। তারপর জানি না ওর মনে কী হয়েছে যে চলে যাবো, ওর হয়তো খারাপ লাগছে। তারপরে বলছে দাও, তোমার তো হার্ট দিতে চাইলে হার্ট দিলে না, এখন দাও, না দিলে তো আবার বলবে পরে। সেই জন্য কিন্তু আবার চেয়ে চেয়ে নিল, তাই যে দিচ্ছিলাম। আর স্টেশনে অনেকক্ষণ এবার সময় পেয়েছি, যখন শুনেছি না ট্রেনটা 1 ঘন্টা লেট, সত্যি বলছি মনটা এতটা খুশি লাগছিল যে আরও একটা ঘন্টা পাবো ওর সঙ্গে। তারপর এখানে ছেলে মেয়ের জিদ, এই যে পেপসি নেবে বলে নিল, ঠিক আছে, নিয়ে আর খেতে পাচ্ছে না, তখন ওর পাপাকে দিয়ে দিল। তারপর অনেকক্ষণ বসে গল্প করছিলাম, করছিলাম। আস্তে আস্তে ট্রেনটা আসারও সময় হয়ে যাচ্ছে। তো ওর মন টোনও দেখতে পাচ্ছ, পুরো কিন্তু মনটা খারাপ। তো ওকে ওর সামনে হাসছিলাম, কথা বলছিলাম, এগুলোই করছিলাম। যাই হোক, এবার একটু দেরি করে আসবে। এবারে যখন গিয়েছিল প্রথমবার, তখন তো 2 মাস পরে এসেছিলো, এবার 3 মাস 3.5 মাস পরে আসবে আর কি। এবার ওটা ভাবলে কেমন লাগছে, কিন্তু আবার ভাবছি যে সময় কারোর জন্য বসে থাকে না, সময় সব সময় নিজের মতো চলতেই থাকে, তাই সেই সময়টাও এসে যাবে। আসলে ফৌজিদের লাইফটাই এরকম, মানে ফৌজিদের পরিবারের কথা বলছি। কারণ আমার যখন থেকে বিয়ে হয়েছে, তারপর থেকেই, বিয়ের পর নতুন নতুন তোমাদের হয়তো আগেও বলেছি, আসলে হয় না এরকম কথা বলতে বলতে, মানে মনে হয় মনের কথাগুলো বলি, ওইটাই আর কি। তারপর তো এখান থেকে এখানে আসলাম, ওইটাই তো বললাম আর কি, যে বিয়ের পরও তখনও ও যেত, তখন যখন ওই আসতো তখন তো ভালো লাগতো, কিন্তু একটা আসার পর থেকে টেনশন লাগতো, ওই আবার দিনটা চলে আসবে যাওয়ার, সেটাই আর কি। এখনও ওইভাবেই চলছে, কিছুদিন শান্তিতে ছিলাম, আবার জানি না আবার কবে একসঙ্গে থাকতে পারবো সবাই। তো মনটা তো খারাপ লাগছেই, কিন্তু মানে ভালোভাবে করতে পারছি না, মনে হচ্ছে যেন চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে। যাই হোক, আর কি করা যাবে। তো ছেলের আবার টিউশন আছে, তো যেতে হবে তাড়াতাড়ি, ওকে বলছিলাম আসতে হবে না, কিন্তু জোর জবরদস্তি আসলো। ওদেরও তো মনটা লাগে, পাপা যতই হোক, বাচ্চাদেরও তো পাপার আদর থেকে দূরে থাকে, যতই ফোনে হোক, সামনে থাকা আর দূরে থাকা। মাম্মার তো ভীষণ মনটা খারাপ হবে, ও তো মানে পুরো মন খারাপ করে কান্নাই করে দেয়, দেখতেই পাবে পরে। তো এখন ট্রেন দেখো চলে এসছে, আর যখনই ট্রেনটা আসছে তার আগে থেকে, মানে যখনই অ্যানাউন্স করছিল, বুকটা একটা কেমন ধকধক করছিল, বুকের ভিতরটা যেমন ব্যথা করে উঠছিল আমার, যে ট্রেনটা চলে আসলে ও চলে যাবে, যে ট্রেনটা চলে এসেছে, এখন এই যে উঠবে। মানে এই সময়টা যে কেমন লাগছিল, আমি মানে কাউকে বলেই বোঝাতে পারবো না। তো মনে হচ্ছিলো এই যাচ্ছে, আবার কবে আসবে, আবার কবে দেখা হবে, সেটাই লাগছিল। মানে কি বলবো, ভিডিও এডিট করতেও আমি বলতেও ভালো লাগছে না, মনে হচ্ছে ট্রেনে উঠেই চলে যায়, এরকম লাগছিল। তো ছেলে মেয়ের জন্য এখন করতেই হবে, উপায় নেই, করতে তো হবেই। এখন আর নিজেদেরটা ভাবলে হবে না, এখন বাচ্চাদেরটা ভাবতে লাগবে। সেই ভাবেই মানে ভাবি, আর সেটা ভেবেই মনকে সান্ত্বনা দেই, অনেক কিছু ভেবে ভেবে মনকে সান্ত্বনা দিই। কখনো কখনো মনটাই মানে ভালো লাগে না, কি এগুলো ভালো লাগে না, এরকম করে ভাবি আবার, যে না, মনটাকে সান্ত্বনা দিয়েই ঠিক করে রেখে দিই। এরকম করে চলতে থাকে আমাদের জীবনটা, তাই না? তো ভালোভাবে ভিডিওগুলো দিতে পারছি না, ব্লগগুলো করতে পারছি না, বুঝতে পারছি না। তোমরা বুঝতেই পারছো, আমি বুঝতে না পারলেও, যে এই তো এইগুলো। তারপর আছে একটা ঝামেলা, একা একা সমস্ত কিছু, সময় হচ্ছে না, তাই বলে ভালোভাবে ভিডিওগুলো সময় মতো এডিট করে দিতে পারছি না। এই ভিডিওটা দিতেই 4-5টা দিন দেরি হয়ে গেল। আর ছেলে ট্রেনে ওঠার জন্য মানে হয়ে যাচ্ছে, ওর বাবা আবার বলছে উঠতে হবে না, যদি উঠে 10 মিনিট তো থামে, তবু যদি ছেড়ে দেয়, আর সেই জন্য আর কি ওকে বলছিল উঠতে হবে না। তো ট্রেন থেকে ব্যাগগুলো রেখে আবার চলে আসলো। তো মনে হচ্ছিলো একটু ওকে ধরি, ওকে একটু ছুঁই, একটু পরে তো ও আর আমি কয়েক মাসের জন্য আবার আমরা আলাদা হয়ে যাব, এরকম ভাবেই কিন্তু হচ্ছিল। তো দেখো আমি কিন্তু হাসছিলাম, আর ওকে বলছিলাম আবার তো চলে আসবো, ওরও মনটা খারাপ লাগতো, তখন হচ্ছে এমন করছে কেন, আবার তো চলেই আসবো কয়টা দিন পর, আবার কয়টা দিন পর তো আমরা যাবো, এরকম করে বলছিলাম। যাই হোক, কিছু আর করার নেই। এই সময়টা একটুখানি কষ্ট তো হয়, 2-3টা দিন কষ্ট লাগবে, তারপর আবার আস্তে আস্তে ঠিক হবে। মনটা তো ঠিক হবে না, ওটা তো লাগবেই, সবসময় মনে পড়েই। কিন্তু ধরো এই যে এই সময় সিচুয়েশনটা, এটা কিন্তু 2-3 দিন পর আস্তে আস্তে হালকা হবে আর কি, ঠিক হবে। ভালো তো লাগবে না, ওয়েট করে থাকবে এখন থেকে, আবার 3 মাসের জন্য ওয়েট করে থাকবে, এক একটা করে দিন গুনবো যে কবে আসবে একটা দিন।
বললাম না, একমাত্র তাদেরই আজকের হয়তো ব্লগটা ভালো লাগবে, যাদের হাজব্যান্ড ফৌজি বা যাদের হাজব্যান্ড দূরে থাকে তারাই বুঝতে পারবে আমার মনের অবস্থাটা, মানে কতটা কষ্ট পাচ্ছিস তারাই একমাত্র বুঝতে পারবে, তাছাড়া হয়তো অন্য কেউ বুঝতে পারবে না। যাই হোক, চলো, ব্লগ যখন দেই সমস্ত কিছুই শেয়ার করি, তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই আর কি। আর আমার ইউটিউবের পাতায় এইগুলো স্মৃতি হয়ে থাকবে, কি করেছি কি না করেছি। বড় হয়ে ছেলেমেয়েকে আর গল্প করতে হবে না, আজকালকার ছেলেমেয়েরা গল্প শুনতে চাইবে না, তো ইউটিউবটা খুললেই ওরা দেখতে পারবে কবে কি করেছি, কোন ডেটে কি করেছি, তাই না? তো যাই হোক, ওই হিসাবে এখন আমার ইউটিউবে হোক, বড় হই না হই, কিন্তু চ্যানেলে তো আমার স্মৃতিগুলো রয়ে যাবে, এগুলো কখনো ডিলিট হবে না। মোবাইল থেকে ডিলিট হলেও ইউটিউবটা তো থেকেই যাবে। তো যাই হোক, অনেকেই যাচ্ছে দেখলাম, একজন হাজব্যান্ড ওয়াইফের, মানে ওয়াইফ যাচ্ছে, হাজব্যান্ড নিচে, ওদেরও মনটা খারাপ। ওটাই ভাবলাম যে সবারই কিছু না কিছু মানে প্রবলেম, কিছু না কিছু দায়িত্ব, সমস্ত কিছুর জন্যই যেতে হয়, মানে দূরে থাকতে হয়, করতে হয়, ওইটাই আর কি। আর ওর কোমরে বেল্টটা লাগিয়েছে, তো তাই মানে পেটটা একটু উঁচা উঁচা লাগছে, কোমরে বেল্ট পরতে বলেছে ডক্টর সব সময়, আর তার মধ্যে জার্নি করবে। ওই দেখো মাম্মার মনটা কতটা খারাপ, মানে কান্নাই করছিল, কান্না করছিলই। আর আমি যদি কান্না করি ও আরও বেশি কান্না করবে, তবুও লাস্টে আর আমি আটকাতে পারিনি, তখন ট্রেনটা ছেড়ে দিয়ে, তার আগেই আটকাতে পারিনি, কি করব। আর তারপর কি ব্লগ দেবো না দেবো জানি না, কবে মনটা আমার ঠিক হবে, কবে থেকে ব্লগ আবার স্টার্ট করতে পারবো। যে কোনো কাজই বলো, মনটা ঠিক থাকলে কিন্তু সব কাজ করতে ইচ্ছে করে, তাই না? এই যে ও যাচ্ছে, যে এটার মানে মনটা যতক্ষণ ঠিক না হবে ব্লগ করতে আমার ভালো লাগবে না, তাই কবে থেকে আবার স্টার্ট করবো নিজেও জানি না। যেদিন থেকে করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবুও ফেসবুক পেজে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। জানি ইউটিউবটাতে যদি আমি সব সময় অ্যাক্টিভ থাকতাম, কিছু না কিছু করতে পারতাম, আসলে আমি নিজে অ্যাক্টিভ থাকতে পারি না, এতটা কাজের চাপ, এতটা প্রেশার পড়ে যায়, কোনটাতে আমি দেব? যেগুলো করা দরকার তখন তো এটাই করতে হয়, তখন এটাতে আমি এটাও করা দরকার আমার কাছে, কিন্তু হয় না সময়, সেই জন্যই আমি আর দিতে পারি না। সব সময় যদি পারতাম তাহলে অবশ্যই হতো। তো ট্রেনটা ছাড়বেই, ওকে ধরে মানে রেখেছিলাম, যে ট্রেনটা মানে সাউন্ড এখন দিয়েছেই, ও এখন উঠবে, ওঠার পরে মাম্মা কান্না করে, তারপর ও আবারও নেমে আসে মাম্মার জন্য, কারণ কান্না করছিল। পরে দেখলেই তোমরা, উঠে যাওয়ার পর নেমে আসলো, তখন ওই কান্না করছিল জন্য মাম্মা আর কি। তো এখন তো ট্রেনের মানে স্টার্ট করে দিয়েছে, তো এখন তো আর নামতে পারবে না, এখন ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দেবে। ওই অনেকটা দূর, আমি অনেকটা দূর, আবার কবে আসবে, আবার অপেক্ষা, 3-4 মাসের অপেক্ষা করব, এক একটা করে দিন গুনবো, ওয়েট করে থাকবো। তো এইভাবেই দিনগুলো কাটবে। বললাম না, সময় কারোর জন্য বসে থাকে না। ও না, আগে আমি ভেবেছিলাম আগেই নেমেছিল, এই যে এখন নামলো, কারণ মাম্মা কান্না করছিল, ওই যে পট করে নেমে আবার একটুখানি আদর করে উঠে গেল। এই জন্যই ও আনতে চায়নি, যে তোমাদেরকে এভাবে তো বলছে তোমরা বাড়িতে চলে যাও, বাড়ি চলে যাও, ছেলেকে বোঝাচ্ছিল যে ভালো করে পড়াশোনা করিস, বলছিল বারবার বাড়ি চলে যাওয়া হয়েছে, এখন ট্রেন ছেড়ে যাবে, কিন্তু ওই যে ট্রেনে উঠেছে, মনে হচ্ছে যতক্ষণ ট্রেনটা দেখা যায় দেখি না, তারপরে যাব। তো যতক্ষণ ট্রেনটা চলছিল ততক্ষণ কিন্তু আমি দাঁড়িয়েই ছিলাম, ততক্ষণ আমি আসিনি। তো এখন ট্রেন স্টার্ট দিয়ে দিয়েছে, তো এখন ভালোভাবে যাক। আর ভেবেছিলাম যে কারেন্ট ভিডিওগুলোই শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি, তোমাদের বললাম কিসের জন্য। তো দেখো, যার যার মতো কাজে শেষে যাচ্ছে, মনে হচ্ছে যেন সেদিনই আসলো, কারণ সেদিনই ওকে স্টেশন থেকে নিয়ে গেলাম, এসেছিলাম, ওই দিনটা যে এতটা মানে ফুর্তির ছিল কি বলবো, যে আসবেও তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে ওকে নিতে এনজিপি স্টেশনে এসেছিলাম, আবার আজকে ছাড়তেও চলে আসলাম। মানে 1 মাস যে কীভাবে চলে গেল, মানে ধুলায় অন্ধকার। আর এবার বললাম না, বিয়ের জন্য তাড়াতাড়ি চলে গেল। তো বললো ব্যাগটা ভিতরে রেখে এসেছি, ভিতরে যাই, কারণ এখনও সিটটা ঠিকঠাকভাবে করেনি। বললাম ঠিক আছে যাও, ট্রেনও ছেড়ে দিয়েছে। তো বাইরে জানলা দিয়েও টাটা দিয়েছে, ওটা আমি দেখেছি, কিন্তু ভিডিওতে মানে ভালোভাবে বোঝা যায়নি, ওটা যেহেতু মানে কাছের তো বোঝা যায় না, ভিতর থেকে বোঝা যায় ক্লিয়ার, বাইরে থেকে তো বোঝা যায় না, সেই জন্য বোঝা যায়নি। 3টা ডাব্বার পরেই কিন্তু এই যে এখন ওই টাটা দিয়েছিল। তো যাই হোক, ও ছেলে বলছিল চলো মাম্মা হয়েছে, এখন আমি বলছি যতক্ষণ দেখা যায় ট্রেনটা একটু দেখি, তারপরে যাই।
যখনই ট্রেনটা ছেড়ে দিল মানে মনের ভিতরটা একদম অন্যরকম হয়ে গেল যে এখন আমরা তিনজন এখানে, ও ওখানে একা একা। এটাই আমাদের লাইফ। আবার কবে দেখা হবে সেই অপেক্ষায় থাক। তো চলো এখন বাড়ি যাই আস্তে আস্তে। আর বেজে গেছে এখন এখানে ঘড়িতে 2টো বেজে গেছে, আবার ছেলে টিউশন আছে। এখন বাড়ি গিয়ে রান্নার না মন করবে না কিছু করবে, তো তাই ভেবেছি যাওয়ার সময় কিছু একটা নিয়ে যাব। এখানে আমি এখন যদি কান্না করি মাম্মা কান্না করবে, তাই চুপি চুপি কান্না করছিলাম, ওকে বলিনি, মানে ওকে দেখাইনি, বলি তো নি না, মানে দেখাইনি আর কি, দেখালেই ও আরও কান্না করবে সেই জন্য। তারপরে যে চলে যাচ্ছি এখন আমরাও। আর যাওয়ার পথে কিন্তু তারপর এখান থেকে নিয়ে নেব বিরিয়ানি, কারণ ওরা খাবে। আর বাড়ি গিয়ে আজকাল রান্নার মোড তো থাকবেই না, হচ্ছে গিয়ে ভালো লাগবে না, তার মধ্যে অনেকটা বেলা হয়ে গেছে। ছেলে মেয়ে বললো আরও বিরিয়ানি খাবে, তাই ওখান থেকে নিয়ে নেব। স্টেশনে আছি এখন, যাই এখন আস্তে আস্তে বাড়ির দিকে। তো দেখো তারপরে ম্যাজিকে উঠে পড়েছি আমরা, ইসের থেকে কি বলে এনজিপি স্টেশন থেকে ম্যাজিক করে তারপরে মাটিগাড়া এসে বিরিয়ানি নিয়ে টোটো করে এখন বাড়ি যাচ্ছি। আর মামাকে কোলে নিয়ে নিয়েছি, মামারও মনটা খুব খারাপ, একটু পরে ঠিক হবে, এখন একটু টাইম লাগবে ঠিক হতে। তো বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মামাকে নিয়ে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ফলো করে পাশে থেকো। টাটা।